সকলকে সালাম জানিয়ে শুরু করছি ডিসকভারি এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে। আমি মেহবুব আলম, সঙ্গে প্রসিদ্ধ ক্যামেরাম্যান তানভীর আহমেদ। আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার অন্যতম রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজ। যে রেল ব্রিজের কথা আমরা দীর্ঘ 4 থেকে 5 বছর আগে থেকে শুনে এসেছি। যে রেল ব্রিজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে এক মেরুর তলে এনে যাতায়াতের সুবিধা করে। সেই রেল ব্রিজের সন্ধানে আজকে আমরা চলে এসেছি। তো সঙ্গে থাকুন, আজকে আপনাদেরকে নসিপুর রেল ব্রিজের ইতিহাস এবং তার গল্প বৃত্তান্ত দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন রেল ব্রিজের দিকে যাওয়া যাক। এই যে আপনারা রেল ব্রিজটি দেখতে পাচ্ছেন, হালকা, খুব বেশি দেখতে পাচ্ছেন না। এই রেল ব্রিজটি আপনারা সহজেই চলে আসতে পারেন। এই রেল ব্রিজটি মুর্শিদাবাদ জেলার নসিপুর নামক একটি জায়গাতে অবস্থিত। এই রেল ব্রিজটি আপনারা এখানে সহজেই চলে আসতে পারেন। লালগোলা শিয়ালদাহা রুটে জিয়াগঞ্জ অথবা মুর্শিদাবাদ রেল স্টেশনে নেমে আপনারা এই সুন্দর রেল ব্রিজটি সহজেই চলে আসতে পারেন। আপনারা অনেকক্ষণ ধরে অনেক আগ্রহ হয়ে ছিলেন যে নসিপুর রেল ব্রিজ দেখার জন্য। আজকে আপনাদের সাহায্যে আমরা সেই নসিপুর রেল ব্রিজে চলে এসেছি। যে রেল ব্রিজটি ভাগীরথী নদীর ওপরে অবস্থিত। আপনারা নদীটি দেখতে পাচ্ছেন। আমাদের ক্যামেরাম্যান তানভীর আহমেদ খুব সুন্দর করে ভাগীরথী নদীর ওপর কীভাবে প্রযুক্তির সাহায্যে নসিপুর রেল ব্রিজটি স্থাপন করা হয়েছে সেটি দেখাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ রেল ব্রিজ, যেটি আপনারা আমাদের ক্যামেরার সাহায্যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই যে রেল ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই রেল ব্রিজটি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এই রেল ব্রিজটাকে মানুষ জন্য কিন্তু অনেক দূর থেকে মনে আশা নিয়ে কিন্তু ছুটে আসে। আর সেই আশাতেই কিন্তু আমরাও চলে এসেছি নসিপুর রেল ব্রিজের ঠিকানায়। যেই নসিপুর রেল ব্রিজের গল্প অনেক মানুষের মুখে শুনেছিলাম, আজকে আমরা এই নসিপুর রেল ব্রিজ নিজ চোখে দেখতে পেরে অনেক ভালো লাগছে। এবং খুব সুন্দর একটা ব্রিজ, যে ব্রিজটি উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গকে এক ছায়ার তলে আনার চেষ্টা করে চলেছে। অলরেডি ইতিমধ্যে মালগাড়ি, বিভিন্ন গাড়ি কিন্তু এই রেল ব্রিজের উপর দিয়ে চলা শুরু করেছে। আশা করছি খুব শীঘ্রই কিন্তু আমাদের মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে মালদা, শিলিগুড়ি, দার্জিলিং আমরা সহজেই কিন্তু এই স্থান থেকে কিন্তু এই ভাগীরথী নদীর ওপর দিয়ে কিন্তু আমরা এই রেল ব্রিজের ওপর দিয়েই কিন্তু আমরা কিন্তু সহজেই চলে যেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে কাছে যদি না আসেন আপনারা বুঝতে পারবেন না এর সৌন্দর্য কতটা। আপনারা আমাদের ক্যামেরাম্যানের সাহায্যে দেখতে পাচ্ছেন সুন্দর রেল ব্রিজ কি সুন্দর করে সাজানো রয়েছে। চারিদিকে বড় বড় পাথর দিয়ে এমন একটি প্রযুক্তির সাহায্যে কিন্তু এই ব্রিজকে, রেল ব্রিজকে ভাগীরথী নদীর ওপরে তৈরি করা হয়েছে, যেটি আমরা না দেখলে সহজে বিশ্বাস করতে পারবো না যে এই রেল ব্রিজটি কত সুন্দর। এই রেল ব্রিজটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে, জেলার বাইরে থেকে কিন্তু মানুষজন এখানে বৈকালবেলায়, সন্ধেবেলায় কিন্তু ভিড় জমায়। আমরা সেই দৃশ্যই কিন্তু আমাদের ডিসকভারি এন্টারটেইনমেন্ট আবিষ্কারমূলক বিনোদনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকুন। এই ব্রিজকে কিন্তু আমাদের ডিসকভারি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এই ব্রিজটি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এবং ব্রিজটির ওপরটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় বড় লোহা, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, যাতে পরবর্তীকালে এটি ভেঙে পড়ে না যায় এবং অনেক ভারী ভারী ট্রেন যেন যেতে পারে সেই ব্যবস্থাই কিন্তু এই রেল ব্রিজটিতে করা হয়েছে। এবং আমরা নিচের স্থানের দিকে লক্ষ্য করব যে পাশেই ভাগীরথী নদী। জলের সময়, ঢেউয়ের সময় অনেক সময় পাড়ি ধার ভেঙে যায়, কিন্তু ধার যাতে করে ভেঙে না পড়ে যায় সেই কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে বড় বড় পাথর দিয়ে কিন্তু সাইডকে বাঁধানো রয়েছে, যাতে করে যতই জল হোক না কেন এই অনেক দামি করে সাজানো হয়েছে এই পাথরগুলোকে, যাতে করে এই জলের ঢেউয়ে যাতে করে এই রেল ব্রিজের সাইড যাতে ভেঙে না পড়ে। আপনারা কিন্তু সহজেই দেখতে পাচ্ছেন। আপনারা
এই ব্রিজের ওপরের থেকে এর সৌন্দর্যটা কেমন দেখায় আপনারা উপভোগ করতে থাকুন এবং আমাদের জানান কেমন লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ। সেই রেল ব্রিজ তৈরি করা শুরু করে থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ব্রিজের ওপরে কাজ চলছে। শুধুমাত্র একটাই লক্ষ্য, যাতে করে এই রেল ব্রিজের কোনো রকম দুর্ঘটনা না ঘটে। বিভিন্ন যন্ত্রের সাহায্যে কিন্তু এই রেল ব্রিজটাকে সুন্দর করে মেরামত করা হচ্ছে, যাতে করে কোনো ভুল ত্রুটি রয়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কিন্তু ঝালাইয়ের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা তানভীর আহমেদ অত্যন্ত খুব সুন্দর করে কিন্তু সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছে। মিস্ত্রি সাহেব সুদক্ষভাবে গঙ্গার ওপরে ব্রিজগুলোকে সাজিয়ে সাজিয়ে তার কাজগুলোকে কিন্তু পরিক্রম করছে। আপনারা দেখতে থাকুন। আপনারা রেল ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই রেল ব্রিজের ওপর দিয়েই কিন্তু মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে আজিমগঞ্জের ওপর দিয়ে ভাগীরথী নদীর ওপর দিয়েই কিন্তু ট্রেন মালদার দিকে গামী করবে। এবং পাশে যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই কিন্তু মানুষজন যাতে করে সহজেই চলাফেরা করতে পারে, সরকার সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই রাস্তাটিকে কিন্তু তৈরি করেছেন। আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন দীর্ঘ এই রাস্তা। এখন ব্রিজের অপর প্রান্তে আছি। আমরা এবার ব্রিজের মাঝখান দিয়ে যাব এবং মনোরম দৃশ্যগুলো, সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন যাওয়া যাক। আপনারা যেই দীর্ঘ ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি কিন্তু অনেক সুন্দর এবং মজবুত। যেই ব্রিজটি হুগলি নদীকে অতিক্রম করবে এবং এই নসিপুর রেল ব্রিজের একটি অন্য তার নাম রয়েছে, যে নামটি হলো আজিমগঞ্জ রেল সেতু। এই রেলের মালিক কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ ভারতীয় রেল। এই রেলের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি দৈর্ঘ্য 758 মিটার, অর্থাৎ 2487 ফুট। আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্রিজটি কিন্তু নির্মাণ কাজ শুরু হয়েছিল 2004 সালে। বর্তমান 2023 সাল, এর কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেলেও কিছুটা বাকি রয়েছে। যেই কাজগুলো চলছে এবং সেই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু আমাদের এই হুগলি নদীর ওপর দিয়ে এবং ভাগীরথী নদীর ওপর দিয়েই কিন্তু সহজেই রেল যাতায়াত করতে পারবে। সেই দৃশ্য কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং এই সেতুর ওপর দিয়েই কিন্তু আপনিও সহজেই মুর্শিদাবাদ থেকে, রানাঘাট থেকে, কৃষ্ণনগর থেকে সহজেই মালদা হয়ে আপনারা দার্জিলিং যে ভ্রমণ স্পট, সেইগুলো নিয়ে আপনারা সহজেই কিন্তু চলে যেতে পারবেন। বন্ধুরা, আপনারা এখানে অবসর সময়ে কাটাতে গিয়ে আনন্দ বিনোদনের মাঝে কিন্তু এর মাঝে কিন্তু হাঁটতে গিয়ে কিন্তু আপনারা বিপত্তি কখনো ঘটাবেন না। কারণ রেলের ওপর দিয়ে আপনারা হাঁটবেন না, পাশেই যে হাঁটার রাস্তা রয়েছে আপনারা সেই রাস্তা দিয়ে সবসময় হাঁটার চেষ্টা করবেন। এই দিক দিয়ে যদি ভুল করে আপনারা নেমে যান, আপনারা কিন্তু খুব সতর্কে সাবধানে কিন্তু হাঁটবেন। আপনারা দেখতে পাচ্ছেন রেলের মাঝে কিন্তু পুরোপুরি কিন্তু চাদর দিয়ে কিন্তু স্টিল চাদর দিয়ে কিন্তু ঢাকা নাই, সামান্য 1.5 ফুট হয়তো স্টিল চাদর দিয়ে আপনারা ঢাকা আছে এবং চারি সাইডগুলোতে কিন্তু কোটাই ফাঁকা রয়েছে। আপনারা হাঁটতে হাঁটতে গিয়ে ছবি তোলার নেশাতে আপনারা বিপত্তি ঘটাবেন না। সেলফি তুলতে গিয়ে আপনাদের পা নিচেও চলে যেতে পারে, যার কারণে হয়তো আমাদের বিপদ সহজে চলে আসতে পারে। তাই আপনারা এখানে ঘুরতে এসে কিন্তু আপনারা অনেক সাবধানে চলবেন, যাতে করে অন্য মানুষ যাতে করে বিপদে না পড়ে। আপনারা এতক্ষণ ডিসকভারি এন্টারটেইনমেন্ট আবিষ্কারমূলক বিনোদনের পাশে ছিলেন এবং ভিডিওটি
অত্যন্ত মনোযোগের সঙ্গে অনেকে দেখলেন, কেউ বা পরে দেখবেন। আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। শেষের মুহূর্তে একটাই আপনাদের কাছে আবেদন, আমাদের ভিডিও কেমন লাগছে এবং পরবর্তী ভিডিওগুলো কেমন আপনারা চাইছেন সেগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।